ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি বিলুনিয়া মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার রাজনগরের ১৬ দফা দাবিতে জনতার আদালতে চার্জশিটে কর্মসূচিকে সামনে রেখে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজনগর বাজার থেকে শুরু করে পুরান রাজবাড়ী থানার সামনে এসে শেষ হয়। মিছিলে নারী, পুরুষ, ছাত্র, যুব, শ্রমিক সকল অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মিছিল শেষে আলোচনা রাখতে গিয়ে রাজনগর বিধানসভার বিধায়ক সুধন দাস বলেন, সকলকে ঐক্যবদ্ধ হওয়া এবং যত বেশি ঐক্যবদ্ধ হবে, সংগঠিত হবে, তত বেশি শক্তিশালী হবে, গণতন্ত্র সমৃদ্ধ হবে, ঐক্য সংহতি সুনিশ্চিত দৃঢ় হবে। ১৬ দফা দাবির উপর আলোচনা রাখতে গিয়ে সুধন দাস বলেন, বর্তমান সরকার একটা প্রতিশ্রুতি রক্ষা করে নিয়ে সবচেয়ে বেশি বেকারদের সঙ্গে প্রতারণা করেছে। বছরে ৫০,০০০ বেকারের চাকরি, রেগার মজুরি ৩৪০ টাকা, ২০০ দিনের কাজ, কিন্তু ২০ থেকে ২৫ দিনের বেশি কাজ হচ্ছে না। আরো অন্যান্য দাবি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন বিধায়ক সুধন দাস। তত বেশি অশান্তি দূর হবে, আক্রমণ দূর হবে, গণতন্ত্র সমৃদ্ধ হবে, ঐক্য সংহতি সুস্থিতি দৃঢ় হবে, আক্রমণ আসবে না। বামপন্থীদের লাইন লম্বা হলে এই আক্রমণ আসে না। এই হচ্ছে, তাই আমরা জনতার আদালতে যে চার্জশিট দাখিল কেন করতে গেলাম, ২রা এপ্রিল আগরতলা শহরে প্রথম আমরা এই সমাবেশ করেছি। ১৬ দফা চার্জশিট আমরা তৈরি করেছি। আমরা লিফলেট এই ১৬ দফা চার্জশিট প্রত্যেকের হাতে হাতে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি বিস্তৃত বলতে যাচ্ছি না সময়ের জন্য। বেকারদের সঙ্গে সবচেয়ে বেশি প্রতারণা করেছে। ৫০,০০০ বেকারের চাকরি দেবে এক বছরে, ৭ লক্ষ বেকারের ঘরে ঘরে চাকরি হবে। আজকে ৫ বছর পরে কোথায় সেই চাকরি? রেগার মজুরি ৩৪০ টাকা হবে, ২০০ দিনের কাজ হবে। আর আজকে ২০ থেকে ২৫ দিন রেগার কাজ হচ্ছে না। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমার সম্পাদক তাপস দত্ত, কৃষক সভার মহকুমার সম্পাদক বাবুল দেবনাথ, নারী নেত্রী রত্না দাস সহ সিপিআইএম নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ ৮।